উচ্চ মাধ্যমিক ইংলিশের প্রশ্নপত্র ফাঁস। হ্যাঁ, সত্যি কি ইংলিশের প্রশ্নপত্র ফাঁস হয়েছে? দেখো, আজকে সন্ধ্যের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বলো অথবা বলতে পারো টেলিগ্রাম, ঠিক আছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে কোয়েশ্চেন নাকি আউট হয়ে গেছে। সত্যিই কি? সত্যি কি বাস্তব কোয়েশ্চেন তোমাদের আউট হয়েছে? দেখো, এই ধরনের গুজবে কিন্তু একদম কান দেবে না। তার কারণ কি দেখো, তোমরা জানো বর্তমানে কিন্তু আ বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এআই বলো, বিভিন্ন টুলস এর মাধ্যমে কিন্তু প্রশ্নপত্র তোমার বিভিন্নভাবে মানে এডিট করে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই সেগুলো কিন্তু একদম তোমরা কোনটি সত্যি কোনটি মিথ্যে অবশ্যই আমি সম্পূর্ণ বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভাবতে পারো যে কোয়েশ্চেন আউট হয়ে গেছে, আজকে সন্ধ্যের পর থেকে বিভিন্ন সাইডে ঘোরাফেরা করছে। তোমরা যারা পরীক্ষা দেবে, তোমরা সত্যিকারের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা কিন্তু এই ধরনের গুজবে কান দেবে না। তার কারণ সত্যি বলছি, এই ধরনের কোনো কোশ্চেন কিন্তু আউট হয়নি। তাই তোমাদের বলবো, অবশ্যই দেখো, বিভিন্ন জায়গায় তোমরা দেখবে টেলিগ্রামে 500 টাকা দিলে, টেলিগ্রামে 1000 টাকা দিলে এই ধরনের কোশ্চেন পাবে। আদৌ কিন্তু সেগুলো পসিবল নয়। দেখো, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের যারা এই ধরনের টেন্ডেন্সির মধ্যে আছো যে কোশ্চেন আউট হয়ে গেছে, তো আমরা কোশ্চেন পেলে তাহলে আমরা কিন্তু পুরো ফুললি আনসার দিয়ে আসতে পারবো। তো সেই ধরনের গুজবে একদম কান দেবে না। আমি বলছি তোমাদের কিন্তু পরীক্ষা খারাপ হবে। যারা শুনছো টেলিগ্রামে, হ্যাঁ, আমার টেলিগ্রামও দেখো এই কোশ্চেনটি কিন্তু চলে এসছে। কোশ্চেন মানে কোশ্চেনের ফ্রন্ট পেজ চলে এসছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর অস্তিত্ব কিন্তু আমার কাছে নেই এবং আমি জানতেও পারছি না যে কে কোশ্চেনটি করেছে। দেখো, বা কে কোশ্চেনটি, এই ধরনের ফেক কোশ্চেন কে গুজব বিভিন্ন নেটওয়ার্ক দুনিয়ায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কে এই ধরনের গুজব ছড়িয়েছে। দেখো, তো এই ধরনের দেখো আমার যে টেলিগ্রাম পেজ রয়েছে সেখানে কিন্তু প্রায় 1200 মতো রয়েছে। তো এই ধরনের দেখো এসএমএস এখানে কিন্তু চলে এসছে দেখো। তো সেখানে আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো সবই কিন্তু গুজব। দেখো, এখানে রয়েছে কিন্তু একটি, তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে দেখো মাধ্যমিক অ্যান্ড উচ্চ মাধ্যমিক। এখানে কিন্তু কোয়েশ্চেনটি এখান থেকেই কোয়েশ্চেনটি এদিক ওদিক করছে। কোন কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন, এর আদৌ কতটা বাস্তবতা, ঠিক আছে, সেগুলো কিন্তু একদম নয়। তোমরা কিন্তু এই ধরনের টেন্ডেন্সি নিয়ে একদম কিন্তু থাকবে না, আমি বলে দিলাম। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাও কিন্তু খারাপ হবে। সুতরাং আমি বলবো, দেখো, এই যে দেখতে পাচ্ছ 2024, এগুলো কিন্তু এআই টুলস দিয়ে কিন্তু এডিট করা যায়। তোমরা জানো বিভিন্ন নায়ক নায়িকার ছবিও কিন্তু এডিট করা যায়। ঠিক তোমার ছবির জায়গায় কিন্তু দেখো একটি কুকুরের ছবিও লাগিয়ে দেওয়া যাবে। তো সেটা কোনো ব্যাপার নয় বর্তমান যুগে। তোমরা এই ধরনের এগুলো সম্পূর্ণ কিন্তু এডিট করা, তোমরা দেখতেই পারছো প্রিয় শিক্ষার্থীরা। তো আমি বলবো, তোমরা যারা সত্যিকারের পরীক্ষা দিতে চাইছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা সত্যিকারের দিতে চাইছো, তারা কিন্তু কখনো এই ধরনের নেগেটিভ সেন্সে তোমরা কিন্তু কাজ করবে না। আমি বলতে চাইছি, দেখো, তোমাদের কিন্তু অনেকের খুব ভালো প্রিপারেশন আছে। ঠিক আছে? তো যখনই তোমরা শুনবে যে ইংলিশ কোয়েশ্চেন আউট হয়েছে বা লিক হয়েছে, তখনই কিন্তু তোমাদের মধ্যে একটা নেগেটিভ ফিডব্যাক চলে আসবে। সুতরাং আমি চাই না তোমাদের এই ধরনের নেগেটিভ ফিডব্যাক তোমাদের মধ্যে ক্রিয়েট হোক। সুতরাং তোমাদের সবাইকে বলছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের গুজবে কান দেবে না। তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। ঠিক আছে? 19 তারিখের টার্গেট রেখে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। এই ধরনের নেগেটিভ দিকে তোমাদের ধ্যান দিলে, মন দিলে কিন্তু তোমাদের পড়া সারা বছর যা পড়েছো তার ইকুয়াল কি হবে? ইকুয়াল 0 হবে। সুতরাং তোমরা সবাই এই ধরনের আম বিষয় থেকে তোমরা সম্পূর্ণ বিরতি থেকে তোমরা কিন্তু নিজের পড়া নিজেরা চালিয়ে যাও। ঠিক আছে? তো তোমরা ভাবতে পারো কোশ্চেন আউট হয়ে গেছে। তোমাদের মনের মধ্যে একটি মানে আ খারাপ ফিডব্যাক তৈরি হচ্ছে। তো তোমাদের দেখা গেল অনেকের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? অনেকের মাথায় টেনশন, আমার ভালো প্রিপারেশন হলো, তাহলে কি করব? আমি আর পড়ব না। ঠিক আছে? যদি কোশ্চেনটি পাওয়া যায়, ঠিক আছে? যদি জাল কোশ্চেন, ফেক কোশ্চেনটি পাওয়া যায়, সেটাই তোমরা আসল ভেবে তোমরা কিন্তু সেটাই পড়ে যাবে। তাহলে কিন্তু মারাত্মক ভুল করবে। তাই আমি তোমাদের সম্পূর্ণ পরিশেষে আমি এটুকুই বলতে চাই, তোমরা এই ধরনের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম এগুলো থেকে তোমরা এখন বিরত থাকো। তোমাদের এখন এই পরীক্ষার মুমেন্টে তোমরা কিন্তু সম্পূর্ণ মোবাইলটি অন্য টেবিলে রেখে বা অন্য জায়গায় রেখে কিন্তু তোমরা পড়াশোনা করতে থাকো। তোমাদের হাতের কাছে যদি কোনো মোবাইল থাকে, দেখো, মোবাইল থাকা মানে কি, তোমাদের কি বলবো, আমার কাছেও মোবাইল থাকা মানে হোয়াটসঅ্যাপ দেখা, ফেসবুক দেখা, ইনস্টাগ্রাম দেখা, বিভিন্ন সাইটগুলো কিন্তু চোখ চলে আসে। তাই মোবাইল দূরে রেখে ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা কিন্তু 19 তারিখের জন্য টার্গেট নাও। ঠিক আছে? এই ধরনের নেগেটিভ সেন্স নিজেদের মধ্যে ক্রিয়েট করবে না। সারা বছর যা পড়েছো, লাস্টে তোমরা কিন্তু 0 পাবে, 0। হ্যাঁ, এই দুই দিন তোমাদের কিন্তু বাকি আছে। এই টাইমটি তোমাদের কাছে ভাইটাল টাইম।
সুতরাং বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো এই ধরনের গুজব থেকে সম্পূর্ণ তোমরা বিরত থাকো, সামনের পড়াগুলো তোমরা চালিয়ে যাও। তো ধন্যবাদ তোমাদের, সমস্ত আনসার করে দিয়ে আসবে আর সমস্ত কোয়েশ্চেন কিন্তু অ্যাটেন্ড করবে, দেখবে অটোমেটিক ইংলিশেও বলো যে কোনো সাবজেক্ট বলো ভালো নাম্বার অবশ্যই অবশ্যই আসবে। তো তোমরা গুজবে কান দিও না। থ্যাংক ইউ তোমাদের, শুভরাত্র, গুড নাইট।